ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্রের শিকার হলেন, তাকে হত্যা করা হয়েছে, এরকম একটি প্ল্যান তারা পুরোপুরি মাথায় নিয়ে বসলো। বাপকে তারা অসুস্থ বানায় ফেললো, অন্ধ বানায় ফেললো। কিন্তু আল্লাহ তাআলা সেই ইউসুফকে সম্মান দিলেন, এমন সম্মান দিলেন যে দেশের জেলখানায় ছিলেন সেই দেশের দায়িত্ব তিনি পালন করলেন। আল্লাহু আকবার। কি অভিযোগ দেওয়া হলো? জুলাইখা তার প্রেমে পাগল। কেন? সুন্দর চেহারা, সুন্দর চরিত্র। জোরে করো সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা তার ছিল, জুলাইখা তার প্রেমে মশগুল হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। এক পর্যায়ে বলে ফেললো, ইউসুফ, তোমার সঙ্গে আমার ইন্টারনাল কিছু কথা আছে, একটু তোমাকে অন্দরমহলে আসতে হবে। ফুসলায় ফুসলায় তাকে ঘরের মধ্যে নেওয়া হলো, 12টা দরজা লক করে দেওয়া হলো। এবার বলে ফেলতেছি, ইউসুফ, তুমি এবং আমি যে ঘরের মধ্যে অবস্থান করছি পৃথিবীর কোনো প্রাণী পর্যন্ত জানবে না, মানুষ তো দূরে থাকলো। আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমার ভালোবাসা আমি পেতে চাই, আমার দিকে একটু চেয়ে দেখো না। ইউসুফ আলাইহিস সালাম একটা বারের জন্য ওই সুন্দরী চেহারা, সুন্দরী নারীর দিকে তাকালেন না, চেহারার দিকে তাকালেন না। কারণ যৌন কামনা থাকতে হবে, কিন্তু বৈধভাবে না, অবৈধভাবে। বৈধভাবে। আমি তাকাবো না, আমি তাকাবো না। বারবার চেষ্টা করা হয়। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে, জুলাইখা সেই সময় তাকে আকৃষ্ট করার জন্য অঙ্গভঙ্গি করতে করতে চুলের খোপা ছেড়ে দিল, বুকের কাপড়টা খুলে ফেলে দিল। কাপড়ের একটা করে পাট্টাগুলো খুলতে খুলতে সমস্ত সৌন্দর্যের পসরা তার সামনে যখন প্রেজেন্ট করে ফেললো, এরপরে বলছি, ইউসুফ, তুমি একটা বার আমার দিকে তাকায় দেখো। সঙ্গে সঙ্গে ইউসুফ বলছেন, ইন্নী আখাফুল্লাহ ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। চোখে পানি চলে আসলো, চোখটা লাল হয়ে গেল, অস্থিরতা পোষণ করছেন তিনি। আমি কেমন করি বিশাল বড় কারাগার থেকে, এই জায়গা থেকে কেমন করে বের হয়ে যাব? ঈমানটা আমি কেমনে রক্ষা করব? ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু, আমি নিজেকে নির্দোষ মনে করি না, আমি কি করব, কি চিন্তা। তিনি বেকায়দায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কোনো দিকে না তাকায়া চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে রোনাজারি করে বলতেছেন, আল্লাহ, আমার তো চেষ্টা শেষ, মেহেরবানি করে তোমার সাহায্য নাজিল করে দাও। চক্ষুটা বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে হারানো পিতার ছবি আল্লাহ তাআলা সরাসরি তার সামনে হাজির করে দিলেন। মনের সান্ত্বনা চলে আসলো। দরজার দিকে ভাবলেন একটা দৌড় মেরে দেখি কি হয়। দরজার দিকে একটা দৌড় মারলেন। সেই দৌড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে 12টা দরজা লক করা, তালাবদ্ধ দরজা পটপট করে খুলে গেল। তিনি বাইরে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তুই আমার পথে আসার জন্য চেষ্টা করবি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা রাস্তা নয়, 2টা রাস্তা নয়, অসংখ্য রাস্তা সব বের করে দিই। বের হয়ে গেলেন তিনি। সামনে গিয়ে যখন দাঁড়ালেন, জুলাইখা তার পিছু ছাড়ে না, পিছে পিছে দৌড়ায় দৌড়ায়া তাবি সুবু বিন্দু গরিম জুব্বার পিছন দিকের সাইডটা জোর করে টান মেরে ধরে, লম্বা লম্বা নখ গেঁথে যায়, জুব্বা ছিঁড়ে যায়। সামনে বাদশা আজিজ হাজির। বাদশা আজিজ বলতেছে, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, মামলা দিয়ে দেব। মামলা দেওয়া হলো, তদন্ত কমিটি হলো। তদন্ত কমিশনের রিপোর্টে প্রমাণ হয়ে গেল জুব্বা যেহেতু পিছনে ছেড়েছে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। যেহেতু জুব্বার সামনে ছিললে পরে বোঝা যেত জুলাইখাকে ইউসুফ জোর করে ধরতে নিয়ে জুব্বার সামনের সাইড ছেড়ে গেছে, কিন্তু পিছনের সাইড ছেড়ে যাওয়া মানে ইউসুফই দৌড় মারতে নিয়েছে, জুলাইখা তাকে পিছন থেকে টান মেরে ধরেছে। সম্পূর্ণরূপে আল্লাহর পয়গম্বর নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও বাদশা আজিজ মনে মনে চিন্তা করল, আমার রানী অপরাধী হওয়া মানে আমি তো অপরাধী হওয়া। আইনটার রায় উল্টায়া দিল, মামলার রায়টা উল্টায়া দিল। এই উল্টানো রায় মনে হয় এখন দুনিয়াতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আরো বেড়েছে। আমার ভাইয়েরা, আমি বলি নাই, আপনারা বলতেছেন। আমার বন্ধুগণ,
ইউসুফ আলাইহিস সালাম যখন টের পেলেন রায়টা উল্টে গেল, মুস্কি একখান হাসি মারলেন। ইমানদার বান্দারা যখন জেলখানার দিকে যায় কেঁদে কেঁদে যায় না হেসে হেসে যায়? নবীদের সুন্নাহ, নবীদের সুন্নাহ। আমি জেলখানাকে নাম দিয়েছি মাদ্রাসায়ে ইউসুফিয়া। মাদ্রাসায়ে ইউসুফিয়া। ইউসুফ আলাইহিস সালামের মাদ্রাসা ওটা। ইউসুফ আলাইহিস সালামকে যখন ধরে নিয়ে যখন তাকে আসামি বানায়া কয়েদি বানায় যখন কয়েদখানায় যখন নিয়ে যাচ্ছে, তখন তিনি মুস্কি মুস্কি হাসেন। বলা হলো, ইউসুফ তোমার কাছে কি মনে হচ্ছে, তোমার কমেন্টটা কি? সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে, উত্তর দিচ্ছে না, হাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয়, কারণ জুলাইখার ডিস্টার্ব সেখানে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, জুলাইখার ডিস্টার্ব রাখা যাবে না। রাজি আছো না যুবকরা? রাজি আছো না?